ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় আমি নিজে পড়েছি, ওই জামানায় একজন মহিলা মারা যায়, আর একজন মহিলা পাশের বাড়ি থেকে গেছে তাকে গোসল দিতে। তার পোশাক পায়খানা পরিষ্কার করার পরে গোসল দিতে দিতে হঠাৎ মনের ভেতরে একটা ধারণা এসেছে, তুমি তো উপরে ফিটফাট, ভেতরে তোমার সদরঘাট। তার মানে একটা জেনার তহমত দিয়েছে তার উপরে। তার সাথে নাকি একটা পুরুষকে একদিন রিকশায় যেতে দেখেছি, গাড়িতে। আজ আমরা অনেকে এই যে ধারণার বশবর্তী হয়ে একজনের উপরে আন্দাজে একটা দোষ চাপিয়ে দেয়। আরে ভাই, রিকশায় যাচ্ছে দুইজন, ও তো ওর মাও হতে পারে, ওর বোনও হতে পারে। এই কথা বলছেন না কেন? আপনি যে উল্টা ধারণা করে তাকে একটা কিছু তীর নিক্ষেপ করে দিলেন তার উপরে, আপনি জানেন এর গোনা কি? মেয়েটা বলে, আমি এই কাজ করছিলাম, হঠাৎ করে একটা ধারণা নিক্ষেপ করলাম যে তুমি আজকে মারা গেছো, 3 দিন আগেও তোমার সাথে আমি একটা পুরুষ মানুষ দেখেছি, কিন্তু লোকটা যে কে ছিল আমি জানি না। পরবর্তীতে তার এই যে এই ঘটনা ঘটে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আমি 3 দিন আগে এর সাথে একজন দেখেছিলাম, ওইটা কে? তখন ওর স্বামী নাকি জানিয়েছে যে ওইটা আমার আপন শালীর ছেলে। শালীর ছেলে ওই মেয়ের জন্য কি হয়? খালা। কি হয়? খালার সাথে দেখা করা জায়েজ নেই? এক কথা বলছেন না কেন? 14 জন পুরুষ মানুষের সাথে দেখা করতে পারবে মেয়েরা। কয়জন? একজন বাবা। কি? এরপরে ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, জামাই। জামাই মানে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন তার সাথে, এটার কি বলে? জামাই। এরকম 14 জনের তালিকা আছে সূরা নিসায়। এদের সাথে আপনি দেখা করতে পারবেন। হ্যাঁ, শর্ত হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর কিন্তু ঢেকে রাখা লাগবে। আপনি আপনার আপন ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, আপনার মেয়ের যে জামাইটা আছে ওই জামাইয়ের সামনে মাথার চুল খুলে দিয়ে থাকতে পারবেন না, কারণ এটা পর্দার ভেতরে। চুল শুধু দেখতে পারবে আপনার স্বামী। কথা বুঝতেছেন? মেয়েটা বলছে, আমি যখন তার রানের উপরে হাত দিয়েছি, লাশ ধোয়াতে ধোয়াতে লজ্জাস্থানের পাশে যখন হাত দিয়েছি, আমার হাত গেছে আটকিয়ে, আর খোলে না। যত চেষ্টা করি না, হাত খুলতে পারি না। এলাকার ইমাম যিনি আছে তাকে বললাম কি করা যায়। উনি রায় দিয়ে দিলে, এক কাজ করেন, এই জীবিত মহিলা তার হাত কাটা যাবে না, ওই যে লাশ আছে যে মহিলাটার, ওই লাশের ওই জায়গা থেকে চামড়া কেটে বাদ দিয়ে দেন। কিন্তু ওর স্বামী আর সন্তান বাদ সেজেছে। কি বলেন আপনি? আমার স্ত্রী মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা ভালো মানুষ ছিল, আমরা এটা করতে দেব না। মরে গেছে, এখন আপনি লাশ কাটবেন, হবে না। দরকার ওই জীবিত মহিলার এ হাত কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার স্বামী আর সন্তান দৌড়িয়ে এসে বলে, কি বলেন? আমরা আসলাম উপকার করার জন্য, আর আপনি এখন জীবিত মানুষের হাত কাটবেন না, আমরা হতে দেব না। ইমাম সাহেবের কথা চলে না, আর একটু বড় যান, এদেশের প্রধান বিচারপতি যে আছে তারে ডাক দেন। ওই দেশে তখন মদিনার দায়িত্বে ছিল প্রধান বিচারপতির ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তাকে ঘোড়ায় করে নিয়ে আসা হচ্ছে 80 কিলোমিটার দূরে। কিন্তু এই মহিলার অনেক ঘন্টা চলে যাচ্ছে, প্রসাব পায়খানা করা লাগবে, নড়তে পারে না, চড়তেও পারে না, তুললে এই লাশ উঠে চলে আসে। কি একটা ঝামেলায় পড়ে আছে, কি করি কি করি। ইমাম মালিককে খুব দ্রুত নিয়ে আসা হচ্ছে, পর্দা দিয়ে ঘিরে দেওয়া আছে। ডাক দিয়ে বলে, এই মেয়ে, সত্যি করে বলো কি করেছো? মেয়েটা বলে, ইমাম সাহেব, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করি নাই, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি বিরক্ত, আমি অপারগ হয়ে গেছি, অনেকক্ষণ আমার হাত লাগানো আছে, আমি নড়াতেও পারি না, প্রাকৃতিক প্রয়োজনে যাব তাও পারছি না, আপনি তাড়াতাড়ি কি করবেন করেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, দেখো, সত্যি কথা বলো, আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারিম এবং নবীর হাদিস আমি জানি, আমি কিন্তু সব ধরে ফেলতে পারবো, তাড়াতাড়ি বলো কি করেছিলে। মেয়েটা এবার ধমক খাওয়ার পরে শেষে এবার বলতে আরম্ভ করেছে, ইমাম সাহেব, আমি এই মেয়েটার লাশ ধোয়ানোর সময় একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম।
এই কাজ আমি এর পরবর্তীতে এনার স্বামী আর সন্তানের কাছে শুনলাম যে ছেলেটাকে নিয়ে একটা খারাপ ধারণা, জেনার তহমত, ব্যভিচারের তহমত দিয়েছিলাম, অথচ ছেলেটা তার নিজের বোনের ছেলে, তার মানে কি হয়, খালা হয়। এর সাথে তো আর পর্দার সমস্যা নেই, তার সাথে তো যেতেই পারে। কিন্তু আমি তো অন্য মানুষ মনে করে একটা তীর নিক্ষেপ করেছিলাম ব্যভিচারের, একটা খারাপ ধারণা, এই কারণে আমার মনে হয় হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক আমি যে আয়াতটা পড়লাম সূরা নিসার 112 নম্বর আয়াত, এইটাই পড়ে শুনিয়েছিলেন, অমায়াক সিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে নিজে অন্যায় করবে, নিজের চরিত্রই খারাপ, অথচ একজন নিরপরাধ নারীর উপরে যদি কেউ দোষটা চাপিয়ে দেয়, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তুমি যে নিজে কোনো দোষে হয়তো দোষী, একটা ভালো মানুষের উপরে, সতী সাধবী নারীর উপরে দোষটা চাপিয়ে দিলে, জেনার তহমত। আল্লাহ এই জন্য পাপের বোঝা তোমাকে আগে আটকিয়ে দিয়েছে। সূরা নূরের 4 নাম্বার আয়াতটা তেলাওয়াত করে তাকে শোনালেন, মেয়ে শোনো, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়াউলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি নিজে কোনো নিরপরাধ একটা নেককার মহিলার উপরে দোষ চাপিয়ে দেয়, জেনা ব্যভিচারের দোষ তহমত চাপিয়ে দেয়, কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না 4 জন, তাহলে তার শাস্তি দুনিয়ায় ডবল হবে। 1 নম্বরে ওই মহিলার কোনোদিন কোন সাক্ষী আদালতে গ্রহণ হবে না। 2 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। এ শাস্তির বিধান কার? ইমাম মালিক মেয়েটাকে বলেছিলেন, মহিলা আমার কাছে নবীর হাদিসের রাডার আছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। তোমার মুখের কথার দ্বারা আর হাত দিয়ে কাজ করছিলে, 2টার দ্বারা এই মহিলা কষ্ট পেয়েছে বিনা কারণে। একটা ধারণা তার উপরে নিক্ষেপ করলে আল্লাহ পাক এখন তোমাকে পাপের শাস্তি দুনিয়ায় দেখাচ্ছে। এই যে হাতটা আটকিয়ে গেছে, এটা তোমার পাপের বোঝা। আমি কোরআনে কারীম জানি, যেহেতু 2টা বিধান এখন কার্যকর করা হবে, এই দেশে কোরআনের আইন চলে। 1 নম্বরে তোমার সাক্ষী কোনদিন আর মরণ পর্যন্ত গ্রহণ করা হবে না, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। 2 নম্বরে মিয়াতা জালদা, তোমাকে আমি এখন 80টা বেত্রাঘাত করব। জল্লাদকে বললেন মেয়েটার পিঠে চাবুক আরম্ভ করো। জল্লাদ 79টা মেরেছিলেন, কয়টা? কিন্তু হাত খোলে না। জল্লাদ বলছে, ইমাম সাহেব বিচার থামান, 79টা হয়ে গেছে, এখনো তো হাত খোলে না, কি করেন আপনি? ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, না, কোরআনে কারীম কোনদিন মিথ্যা হতে পারে না। সূরা আনাম 115 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন জনগণকে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার প্রভুর এই কোরআনে যা আছে একটা কথাও মিথ্যা না, সব সত্য কথা। 2 নম্বরের ভেতরে যা আছে সব ইনসাফপূর্ণ কথা। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের কোনো শব্দ পরিবর্তন হবে না। উনি যেহেতু 80টা
সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজিলিদুহুম সামানিনা জালদা। সামানিনা মানে 80, জালদা মানে চামড়ার চাবুক। 80টার কথা এখানে তো 79টার কথা নেই। 80টার কথা যখন আছে আর একটা চাবুক বাকি আছে, কিন্তু হাত তো ওই অবস্থায় আছে, খোলে না। ইমাম বললেন না, কোরআনের কোনো কথা রদ বদল হতে পারে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত যা দিয়েছে এইটাই এইভাবেই থাকবে। তুমি এবার বিসমিল্লাহ বলে বাকি একটা মারো দেখি। জাল্লাদ এবার আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে একটা ওই যে 80 নাম্বারটা মারলেন, চট করে হাত খুলে গেছে। কি শিক্ষা দিতে চায় এখান থেকে? এই মহিলা একটা নিরপরাধ সতী সাধবী মেয়ে লোকের উপরে একটা তহমত, একটা জেনা ব্যভিচারের শুধু তীর নিক্ষেপ করেছিল। আল্লাহ তাকে সরাসরি দুনিয়ায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন। কথা বলে না কেন? বাংলাদেশে আজ আমরা আন্দাজে একটা মানুষের উপরে কি দোষ চাপিয়ে দেই, জীবনে যে দোষের কথাও জানেই না, এটা আমি নিজেরটা। কথা বলে না কেন? এরকম মুরব্বী মানুষ বাড়িতে শুয়ে আছে, হঠাৎ ঘুম পেয়ে দেখছে জেলখানায়, হাজতে, থানায়। কি গো এখানে কেন? আপনি গাছ কেটেছেন। কখন? স্বপ্নে। কি কথা বলছেন না কেন? আপনাদের এই জেলা হয়তো ছিল না, বাংলাদেশের বহু জেলা আমি পেয়েছি, কিচ্ছু জানে না। আরে গাছ কাটলাম কখন? স্বপ্নে। আবার ঘুমিয়ে আছে, জেলখানায় আছে, হঠাৎ ঘুম থেকে উঠে দেখছে আপনার জামিনের কাগজ এসেছে। কিভাবে? ওই আল্লাহর ওলিরা নিজেরাই ধরিয়ে দেয়, নিজেরাই টাকা পয়সা নিয়ে ছাড়ায়। মাঝখান থেকে 2.5 লাখ 3 লাখ টাকা ওদের লাভ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম হারাম ইনকাম যারা করেছিলেন, কোথায় সেই টাকা? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি, হারামকে ধ্বংস করে দেই, আর সাদগা যাকাতকে বৃদ্ধি করি, বৈধ করে দেই। আপনি দেখেনি 15.5 বছরে কত কামিয়েছিল, একটাও এখন ভোগ করার কায়দা নেই। এই দরবেশ 36,000 কোটি টাকা মারিং কাটিং করলো, অথচ এখন শানের উপরে শুয়ে আছে। এক কথা বলেন না কেন? এখন মাটিতে শুয়ে থাকা লাগছে। কি হইলো আপনার টাকা দিয়ে? সারা দেশের মানুষের এখন বরদোয়া, কারণ সারা দেশের মানুষের টাকা ওই ব্যাংকে ছিল, আপনি মারিং কাটিং করেছেন। গত পরশুদিন একটা রিপোর্ট পেলাম, এই দেশে 15.5 বছর কিন্তু দুনিয়ায় ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ করাবে, এরপরে আপনার মরণ দেবে। এজন্য সাবধান আমরা। আল্লাহ ওই ঘরগুলো দেখাতে বলেছিলেন এমনি না, আল্লাহ জানাতে চেয়েছেন 2005 সালে 24 সালের 5 আগস্টে মাত্র 3.5 ঘন্টার ব্যবধানে সারা দেশের জালেমদের ঘর যদি উজাড়, সারা দেশের জালেমদের ঘর যদি পরিত্যক্ত বানিয়ে দিতে পারি, আগামীতে যারা আশায় বুক বেঁধে আছে, আজাদ সাহেব বলছিলেন না, অনেকেই বুক বেঁধে আছে, আগে চেয়ার পায়, কি করে দেখেন, চেয়ার না পেয়ে আপনি যা শুরু করেছেন জনগণ সব বুঝে ফেলেছে। সাদা হাতা থালা হাতে পায়নি তাই সাদাবাজি করে, ও থালা হাতে পেলে কি করবে? কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ডাইরেক্ট ঘোষণা, এদেশে আমরা সাদাবাজি করি না, কাউকে করতেও দেব না। আলহামদুলিল্লাহ ভাই, এজন্য আপনাদেরকে আমি সাবধান করছি, চাঁদাবাজিটা বন্ধ করেন। এদেশে একামতে দিনের একজন কর্মী যদি বেঁচে থাকে, আপনার স্বপ্ন সাত কোনোদিন পূরণ হতে দেবে না, দরকার হয় আবার জীবন দেবে এদেশের মানুষ, কিন্তু এই অন্যায় অবৈধ কাজ বাংলার জমিন আর কোনোদিন কায়েম হতে দেওয়া হবে না। এটা একটা মানুষের উপরে কত বড় জুলুম আপনি জানেন? 8 বছর 10 বছর 15 বছর একটা লোক প্রবাসে থেকে টাকা পয়সা কামাই করে একটা ঘর বানাবে,
আর মেজো ভাই আসে, সেজো ভাই আসে, ছোট ভাই আসে, বড় ভাই আসে, কি মিষ্টি খাবে? কয় টাকা? 5 লাখ। তুমি কি আমেরিকার মিষ্টি খাবা? 5 লাখ টাকা লাগে মিষ্টি খেতে। টাকা কি তোমার বাবার টাকা নাকি? আমিরে জামাত এ লোকটা বৃদ্ধ যুবক, কথাবার্তারা দেখেছেন, ডাইরেক্ট ঘোষণা দিয়েছে ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ হবে এই দেশে সাদাবাজি আর দুর্নীতি। একটু এনে দেন না কেন ইসলামের হাতে দেশটা, দেখেন মিনি জান্নাত হয়ে যাবে। মমতাজ আলীর মতো 300 জন এমপির ভেতরে মাত্র 151 জন যখন এই কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারবে, আপনাদের ভোলার মতো না। ভোলার কাজ কারবার দেখেছিলেন কি? আশ্চর্য মানুষ গো, মানুষ হত্যা করার পরে আবার বুক ফুলিয়ে বেলে যে রাত 2টার পরে শাপলা চত্বর আমরা একেবারে সাফ করে দিয়েছি। এই লোকটার আবার সাক্ষী লাগেও তো নিজে সাক্ষী। শাপলা চত্বরে যতটা হয়েছে তার ব্যাপারে এ দায়ী, এ কথা বলে না কেন? আমার ভাইরা, আমি উনি এমপি হবে, এই যে আজাদ ভাই এমপি হবে এসব বলছি না। আমি বলছি এমন মানুষকে আপনি এমপি বানাবেন যে লোকটা কোরআনটা বুকে নিয়ে যাবে সংসদে। 300 মানুষ লাগবে না, 151 জন মানুষ যদি মুমতাজ আলীর মতো পাওয়া যায়, উনি সর্বপ্রথম যে কোরআনে কারিমের বিল আনবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি জমিনে শাসন ক্ষমতা এরকম মানুষগুলোকে দেই, তারা সর্বপ্রথম নামাজের বিল কায়েম করবে। 300 জনের ভেতরে 151 জন বলে আমরা নামাজের বিল কালকে থেকে বাংলাদেশে চাই। স্পিকার যদি বলে যারা রাজি আছেন তারা হাত তোলেন, 151 জন মানুষ যদি হাত তোলে, 300 জনের ভেতরে রায় কবুল হয়ে যাবে। রায় জয়যুক্ত হয়েছে, রায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। তারপরের দিন সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে নামাজের ওয়াজ করা লাগবে না। একটা মিনি জান্নাত দেখতে পাবেন। ইউনিয়ন থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান হবে ওখানকার ইমাম, সংসদে স্পিকার হবে ওখানকার ইমাম। এক কথা বলেন না কেন? এরকম দৃশ্য যদি সত্যি দেখতে চান, সময় আর অনুকূল পরিবেশ কিন্তু আল্লাহ আমাদের কাছে এনে দিয়েছে। এরপরও যদি কেউ ভুল করেন, আগামী 100 বছরের ভেতরে সুযোগ আসবে না। এই জন্য আমরা যেন আর ভুল না করে, ক্ষমতায় যাওয়া চেয়ার পাওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এইটা দেখা, জীবনের বড় স্বাদ আমরা যেন কোরআনের আইনটা বাংলাদেশে দেখতে পারি। আর কিচ্ছু চাই না আল্লাহ তোমার কাছে, 56,000 বর্গ মাইলে যেন দেখি যে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলছে। এটা আমরা চাই না। চান না? এটা নফল না, মুস্তাহাব না, সুন্নাহ না, এটা ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই, কোনো ফতোয়াবাজি চলবে না। যে যা করছেন করেন, কিন্তু এইটা যেন কায়েম হয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানটা কায়েম করা দরকার। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি যার, বিধান চলবে তার। এখানে যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন আপনি কায়েম করার চেষ্টা করেন, আপনি মুশরিক। কথা বলে না কেন? وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। সূরা যুমার 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় যত নবী পাঠিয়েছি তাদের হয়তো শরীয়তে কম বেশি ছিল, কিন্তু একটা বিষয় ছিল প্রত্যেকের জন্য নির্ধারিত। প্রত্যেককে আমি ওহী করেছিলাম, হে নবী আপনাকেও আমি জানালাম, দুনিয়ার যাই করেন না কেন শিরিক করবেন না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন কায়েম করা শিরিক। কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু আয়াত অনুযায়ী সৃষ্টি যার, বিধান চলবে তার।
সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, আপনি মুসলিম দাবি করলো আপনি মুশরিক। কথা বলেন না কেন? এতটুকু আল্লাহ শেষ করে দেননি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যারা গ্রামার বোঝে আয়াতটা কত কঠিন, লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে, হে নবী আপনি আমার আদরের নবী, তাতে কি হয়েছে? যদি শিরিক পায় আপনার কাছে, আপনার যত আমল ছিল সব আমি আল্লাহ নষ্ট করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এখানে লামে তাকিদ নুনে সাকিলা। আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ যদি বলে তুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, কে বাঁচাবে আপনাকে? এজন্য এক্ষুনি আপনাকে পরিবর্তন হয়ে লাগবে, ভাবলে এক্ষুনি সিদ্ধান্ত পাল্টান। যেই হোক উনি আমার আত্মীয় না, কিন্তু আমি চাই আমি আল্লাহর আইনের পক্ষে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। শুধু একটু প্রসাব করার কারণে ব্যাংক যদি দামি হয়ে যায়, আমি আল্লাহর পক্ষে কাজ করি। হয়তো আমার এই একটা ভোটে কিছু হবে না, কিন্তু একটা ভোট পেয়ে সত্যি যদি এরকম মমতাজ আলীর মতো 151 জন এদেশে দাঁড়িয়ে যেতে পারে, যদি নামাজের বিলটা, জাকাতের বিলটা কায়েম হয় সংসদে, এদেশে 18 কোটি মানুষ নামাজ পড়ে যে সওয়াব পাবে, আমার একটা ভোট দিয়ে সেই সওয়াব পাবে। আমি এটা বানিয়ে বললাম। সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, মাইয়াশ ফাআশাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশ ফাআশাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোন মানুষ যদি একটা ভালো কাজে সাহায্য করে, সহযোগিতা করে, ও লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে সে একই সওয়াব পাবেন। এরকম মানুষগুলো ভোট দিয়ে যদি আপনি পাঠাতেই পারেন। এখন যদি বলেন ভোট কোথায় আছে, সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানাত বহু বচন, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফিঈ লিখেছেন, আমানাত শব্দের শাব্দিক অর্থ ভোট। ওখানে ভয়ও কাট্ট বাংলায় লেখা আছে, আর আমি যা পড়েছি তাই বলছি, আমি বানাবো কি করে? কিছু মানুষ বলে হুজুর আপনি যা বলেন দেখি সব ওদের দিকে যায়, তো ওরা কাজ করে, আমি করবো কি? আমি ওনাকে চিনি, ওনাকে আমি জীবন আজকে দেখলাম। আমি ওনাকেও চিনি না, ওনারেও চিনি না, জীবনে 2 জনকে আজকে দেখলাম। কোরআনে কারিমের পক্ষে যারা কাজ করবে, কোরআন দিয়ে কথা বলতে গেলে তাদের পক্ষে যাবে। আপনি হচ্ছে কোরআনের বিপক্ষে, আমি আপনার দিকে যাব কি করে? কথা বললেই বলে আপনি এমন কথা বলতে পারেন না যেন আমার কান্না আসে। আরে ভাই, পিটিয়ে মানুষ কান্দে না, আর আপনি কাঁদবেন কি করে? আর কান্না কাটি করে এখন করবেন কি? এখন কান্নার দিন শেষ, কান্না এখন দেখার সময় মুশরিকদের। খুলনা এক মাহফিলে এক সভাপতি আমার কানের কাছে বলছে, হুজুর বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন থাকে, এমন কথা বলবেন যেন পরিবারে শান্তি আসে। ঠিক আছে, সূরা নিসার 34 নাম্বার আর 35 নাম্বার আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে শান্তি নষ্ট হয়। আপনারা স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করেন এইভাবে। রাতের বেলা খাবার খেতে গেলাম ওনার বাড়িতে, দেখি মুখ গোমরা করে আছে, কথা বলছে না। কি দাদা কথা বলেন না? হুজুর আপনি যা যা বললেন আমার মনে হয় আপনাকে কেউ বলে দিয়েছিল। কি? আমার আজকে আমার বর সাথে গন্ডগোল হয়েছে দিনের বেলায়, আপনি জানলেন কি করে? আপনি যেভাবে যেভাবে বলেছেন ঠিক এইভাবে গন্ডগোল তৈরি হয়েছিল। আমাকে কেউ বলে দেয়নি, আমাকে একজন বলেছে। কে? 1500 বছর আগে এর ভেতরে উনি জানিয়েছে যে এই কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়। কথা বলেন ঠিক কিনা? পারিবারিক জীবনে যে গন্ডগোল গুলো আমাদের হয়, অধিকাংশ গুলো কোরআনে আছে না নেই? এই যে মানুষ তালাক দেয়, তালাকের যে সিস্টেম আছে, ধাপ আছে, অনেকে না জেনে আন্দাজে দিয়ে দেন। এই সিস্টেম গুলো সব বর্ণনা আছে কোরআনের কাছে। এই জন্য আসেন, কোরআনের কাছে আসেন, আপনার জীবন পাল্টাতে বাধ্য। চেন অফ কমান্ড নেই, কিন্তু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এই মানুষগুলো ছোট কাল থেকে ধাঁচে ধাঁচে এভাবে পয়েন্ট আকারে গড়ে তোলে।
এজন্য আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এটা কোনো দল না, এটা একটা বিশ্ববিদ্যালয়। আপনি মূর্খ থাকলেও আপনাকে ভার্সিটিতে পড়ার যোগ্যতা বানিয়ে দেবে। 6টা মাস শুধু একটু পূরণ করে দেখেন, আল্লাহর কসম আপনি পরিপূর্ণ ঈমানদার হতে বাধ্য। আমি নিজে তো এলোভেলা ছিলাম, আমি দেখেছি 6টা মাস একটু অ্যাক্টিভ ভাবে শুধু পূরণ করে দেখি আমার জীবন পাল্টিয়ে গেছে। খাস পর্দা আগে বসতাম না, আমি বক্তা হয়েও, কিন্তু এখন না, আল্লাহ পাক আমাকে শপথের পরে পরিপূর্ণ এনে দিয়েছে। শুকরিয়া আমার আল্লাহর কাছে যে আল্লাহ এরকম একটা নিয়ামত এই বাংলাদেশে আমার জন্য দিয়েছেন। এই নিয়ামতটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামতটা কাজে লাগাবেন আশা করছি, তাহলে শুকরিয়া আদায় হবে। যদি না শুকরিয়া করেন, অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে, আর কঠিন আযাবের ভেতরে পড়ে যাবেন। নবীজিকে যদি আল্লাহ বলতে পারেন শিরিক করবেন না, আপনার আগে যত নবী পাঠিয়েছিলাম প্রত্যেককে আমি আদেশ দিয়েছি, তাহলে আমাদেরকেও আল্লাহ আদেশ দেননি? বলেন না কেন? আজকের তেলাওয়াত কি আয়াতে আল্লাহ এরকম করে দিয়েছে প্রায় 70টা বিষয়। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। যারা বেঁচে থাকতে পারবে দুনিয়ায় বড় বড় গুনাহ থেকে, এদের জীবনে মানবিক দুর্বলতার কারণে যদি ছোটখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক নিজ গুণে তার গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে আজকে থেকে আমরা যে 70টা সব লিখেছি, এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য এখন থেকে চেষ্টা চালাবেন। মানবীয় দুর্বলতার কারণে যদি ছোটখাটো গুনাহ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আমাদের রব বিশাল ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে। আপনি একটু দেখেন তো এই গুনাহগুলো আমাদের জীবনে আছে কিনা, যদি থাকে এই মুহূর্তে মাইনাস করা লাগবে, নয়তো আপনাকে আল্লাহ শাস্তি দেবে নিজের হাতে। ইন তাজতানিবু কাবাইরা মা তানহাউনা আনহু নুকাফির আনকুম সাজ্জিআতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 31 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ময়দানে যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ছোট গুনাহগুলো আমি এমনি মাফ করে দেব, আর এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, সম্মানিত জায়গা। 1 নম্বরে আমি পেয়েছি এই বড় গুনার ভেতরে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিক করা। শিরকে আকবার আছে, শিরকে আসগার আছে, দুইটা থেকে আমাদের বাঁচা লাগবে। এই যে তাফসীর করতে গেলে সময় যে এখন লাগবে, এই কারণে শিরিক কাকে বলে? শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এই 4টা আবার শ্রেণী বিন্যাস করলে হয় 8 প্রকার। 8 প্রকার ভাগ করলে হয় 12 প্রকার। 12 প্রকার ভাগ করলে হয় 22 প্রকার। 22 প্রকার ভাগ করলে হয় 72 প্রকার। 72 প্রকার ভাগ করলে পাবে আপনি 120 প্রকার। শিন র কাফ, এই 3টা অক্ষরে দিয়ে বানানো শিরিক, এর ভেতরে আমার মনে হয় তামাম দুনিয়া আখিরাত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এতগুলো তথ্য আমার এখানে লেখা আছে শুধু শিরিক নিয়ে। এই জন্য শিরিক যাদের জীবন, আমি একটা কিন্তু পয়েন্টে বলেছি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। এ দুনিয়া বানিয়েছেন আল্লাহ, আইন চলবে আল্লাহর, এখানে অন্য কারো আইন যদি কেউ প্রতিষ্ঠা করার আন্দোলন করে, দল করে, সে মুশরিক। আপনি যা মনে করেন করেন, আমার কিছু করার নেই। এটা পাবেন আপনি দলিল হিসাবে সূরা ফাতির 14 নম্বর আয়াতে। আমি দলিলগুলো বলছি, রেকর্ড করে নিন। 2 নম্বরে মানুষ হত্যা করা, এদেশে তো নেই। এটা আপনার সূরা নিসার 93 নম্বর আয়াতে পাবেন। 3 নম্বরে জাদু করা, এটা থেকে বাঁচতে হলে 2টা ঔষধ আছে। ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা নাস আর ফালাক পরে হাতে ফু দেবেন, পুরা শরীরটা একবার মুছবেন। জাদু টোনা করলেও কাজে লাগবে না, কেটে যাবে। এটা সূরা বাকারার 102 নম্বর আয়াতে আছে। 4 নম্বরে নামাজ ত্যাগ করা, সূরা মরিয়মের 59 নম্বর আয়াতে আছে।
কত মানুষ দেখা যায় মুসলমান দাবি করেও নামাজ পড়েন না। আরে ভাই, একটা মুসলমান আর একটা কাফেরের ভেতরে পার্থক্য কি? পার্থক্যই নামাজ। আজান হলে মুমিন যারা নামাজে যাবে, আর কাফের যারা চা খাবে। কথা বলেন না কেন? এই বাজারে আজান হওয়ার পরেও যারা মসজিদে যায় না, আপনি একেবারে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন লোকটা কুফরি করছে। যে লোকটা নামাজে গেল সে আর যাই হোক তার ভেতরে ঈমান আছে। 5 নম্বরে যাকাত না দেওয়া, সূরা তাওবার 35 নম্বর আয়াতে আছে। 6 নম্বরে রোজা ভঙ্গ করা, বাকারা 183 নম্বর আয়াতে আছে। হজ না করা, সূরা ইমরান 97 নম্বর আয়াত। আত্মহত্যা করা, সূরা নিসা 29 নম্বর আয়াত। মাতা পিতার অবাধ্য হওয়া, সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। রক্ত সম্পর্ক ছিন্ন করা, সূরা নিসার 1 নম্বর আয়াত। ব্যভিচার করা, সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত। সমকামিতা নিজে করা অথবা সাপোর্ট করা, সূরা হুদের 82 নম্বর আয়াত। সুদের লেনদেন চালু করা, সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা, সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ ওয়া রাসূলের উপর মিথ্যা আরোপ করা, সূরা জুমার 60 নম্বর আয়াত। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, সূরা আনফালের 16 নম্বর আয়াত। জুলুমকারী শাসককে সাপোর্ট করা, যেটা বাংলাদেশে এখন অনেকে করছে, সূরা শূরা 42 নম্বর আয়াত। কোন মানুষ যদি জেনে শুনে কোন জালেম শাসককে সমর্থন করে, ভালোবাসে, সহযোগিতা করে, তার নাম কাম করে যে না ভালো ছিল, সে যেন নবীর উম্মত থেকে বের হয়ে যায়। আপনি এত কিছু জানার পরেও আয়না ঘরের বর্ণনা শুনলেন, এরপরও জালেমের প্রতি আপনি সাফাই গান, আপনি মানুষ। এরপরে অহংকার করা, সূরা বাকারা 34 নম্বর আয়াত। মিথ্যা সাক্ষী দিয়া, সূরা মুমিনের 28 নম্বর আয়াত। মদ পান করা, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। জুয়া খেলা, সূরা মায়েদার 90 নম্বর আয়াত। সতী নারীর উপরে অপবাদ দেওয়া, সূরা নূরের 4 নম্বর আয়াত, যেটা বলছিলাম। এরপরে সম্পদ আত্মসাৎ করা, সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত। চুরি করা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত। ডাকাতি করা, সূরা মায়েদা 33 নম্বর আয়াত। 38 আর 33 ভালো করে শুনুন। 2008 থেকে 24 পর্যন্ত নির্বাচনের নামে প্রহসন করে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, যারা পোস্টারে লেখেন যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, না, এটা লেখা যায়জ নেই। কারণ আপনাকে ভোট দেয়নি। আপনি এতটুকু লিখতে পারেন, এই যে ডক্টর আব্দুর রাজ্জাক, এই লোকটা যদি পোস্টারে লিখতে চায় সাবেক মন্ত্রী, জায়েজ নেই। এতটুকু লিখতে পারবেন যে সাবেক চোর, সাবেক ডাকাত। আপনি যা সত্যি তাই লিখবেন, কারণ আমাদের ভোটে সে নির্বাচিত না। আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আপনি কিসের এমপি, কিসের মন্ত্রী? আপনি আয়াতগুলো বাড়ি যে খালি মেলাবেন তাফসীর, আমি খালি পয়েন্টগুলো বলছি। এরপরে অত্যাচার করা প্লাস জুলুম করা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। চাঁদাবাজি করা, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের শেষের দিকে আছে এটা। হারাম উপার্জন করা, সূরা নিসা 3 নম্বর আয়াত, সূরা নিসার 22 নম্বর আয়াত। মিথ্যা কথা বলা, এরপরে বিচারে দুর্নীতি করা, এদেশে তো ছিল না। বিচারে যারা দুর্নীতি করেছিল, আল্লাহ কি ধরা ধরেছে, কালামানিক রে, বিসি উড়ে গেছে কালামানিকের। এখন ওর বউ টেকে কিনা আল্লাহ জানে। কলার পাতায় পর্যন্ত আল্লাহ শুইয়েছে। এরপরে বেশি ঘুষ খাওয়া, সূরা বাকারা 188 নম্বর আয়াত। এটাতে বিচারে যারা দুর্নীতি করবে, এটা সূরা মায়েদা 44-45 নম্বর আয়াতে আছে। নারী পুরুষের বেশ ধরা, নারী পুরুষের বেশ ধরা এটা কবিরা গুনাহ। অথচ এখন নারীতে নারীতে, পুরুষে পুরুষে বিয়ে করা জায়েজ করে দিচ্ছে। এরপর অশ্লীলতার প্রশ্রয় দেওয়া, সূরা নূর 11-18 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 20 নম্বর আয়াতে আছে। তালাক প্রাপ্তাকে শর্ত দিয়ে বিয়ে করা,
এরপরে প্রসাব থেকে পবিত্র না হওয়া সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াত, রিয়া করা, লোক দেখানো সূরা মাউনের শেষের আয়াত, দুনিয়াদার আলেম হওয়া সূরা ফাতিরের 28 নাম্বার আয়াত, সূরা ইমরানের 187 নাম্বার আয়াতে আছে, খিয়ানত করা আমানতের সূরা আনফাল 27 নাম্বার আয়াত, খোটা দেওয়া সূরা বাকারা 264 নাম্বার আয়াত, তাকদীর না মানা সূরা কমার 49 নাম্বার আয়াত, গোপন বিষয় তল্লাশি করা সূরা হুজুরাতের 12 নাম্বার আয়াত, চকলখড়ি করা সূরা কলমের 11 নাম্বার আয়াত, গালি দেওয়া মুসলমানদেরকে। এদেশে গালি ছিল না মুসলমানদের? গালি বানিয়ে ফেলেছিলেন মুসলমানদেরকে। আপনি রাজাকার রাজাকার উল্টিয়া আল্লাহ ওইটাই কাজে লাগিয়ে দিয়েছে। রাজাকার এখন আর গালি নেই, রাজাকার এখন সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজাকার শব্দের শাব্দিক অর্থ কি? সাহায্যকারী। কি কথা বলছেন না কেন? এরা যেহেতু ইসলামের সাহায্যকারী ছিল, মানবতার সাহায্যকারী ছিল, ওই সময় যদি সত্যিই ভারতের পক্ষে অবস্থান নিত, এই দেশটাও ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেদিন সব খোলাসা করে জানিয়ে দিয়েছে। বাস্তবতায় লেখাপড়া করেন, দেখবেন উল্টা পাল্টা ধারণা আর আসবে না। হ্যাঁ, পাকিস্তানের কিছু কাজ আমরা এখনো সমর্থন করি না। ওই জুলুম ও অত্যাচার আল্লাহ তাদের উপর ছেড়ে দিয়েছি। এখন যেহেতু মুসলিম বিশ্ব এগিয়ে আসতেছে, আজ ব্যবসা বাণিজ্য সব এই প্রতিবেশীর সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে, তুরস্ক থেকে, চীন থেকে এখন খাবার আসতেছে। ওদের মাথা খারাপ হয়ে গেছে এই কারণে। আমার মুসলমান ভাই যদি অন্যায় করেও থাকে, আমরা নিজ গুণে মহৎ উদ্দেশ্যে মাফ করে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে পেয়েছি ওয়াদা ভঙ্গ করা সূরা মায়দার 1 নাম্বার আয়াতে, জ্যোতিষের কথা বিশ্বাস করা সূরা বনী ইসরাইলের 36 নাম্বার আয়াত, স্বামী স্ত্রীর অধিকার লঙ্ঘন করা 34 আয়াত, ছবি আঁকা আহজাবের 57 নাম্বার আয়াত, বিলাপ করা, অহংকার করা, আর কত বলবো হচ্ছে না, 70টা কেবল চলছে 50টা। আমরা এত বলতে পারছি না। বড় বড় গোনা থেকে আজকে যাইটা বললাম বেঁচে থাকবেন। ছোট গোনা মানুষের কারণে যেগুলো হয়, মানবীয় দোষের কারণে আল্লাহ মাফ করে দেবে। রব্বুল আলামিন বলেন, ফাতিল কাবয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বাংলার মানুষদেরকে, এই সেই ঘরগুলো। আল্লাহ যদি বাইতন দিতেন তাহলে একটা ঘরের বয়ুত দিয়েছেন বহু বছর। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো, একটু তাকান। যদি যে আয়াতটা নাযিল হয়েছে নূহ আলাইহিস সালামের জামানার কেন্দ্র করে, কিন্তু আমার তো মনে হয় 2024-এর 5 আগস্টে আল্লাহ নতুন করে আয়াতটা আবার নাযিল করেছে। আল্লাহ যেন আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই সেই ঘরগুলো দেখো, খাবিয়াতান, এটা জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। বাংলাদেশের 64 জেলার 630টা থানা, কম বেশি আমি প্রায় সব জায়গায় গিয়েছি। অন্তত জালেমদের কোনো বাড়ি ঘর আর অস্তিত্ব নেই, সব উজাড় গৃহ হয়ে গেছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন জাতীয় টয়লেট, অথচ কি দাপট ছিল ঘরটার। ওখানে বসে বসে জালেমেরা সারাদিন সারা রাত শুধু দুর্বিসন্ধি করত। সকালবেলা কাকে ধরিয়ে দেব, কারে মিথ্যা মামলা দেব। আপনারা জেলায় মনে হয় সব নিয়ে এই জন্য টের পাচ্ছেন না। আল্লাহ পাক বলেন, এই যে তাকান এই ঘরগুলোর দিকে, কি অবস্থা করে ফেলেছি। সারা দেশের যেখানে যাচ্ছে দেখে, যে কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, জেলা অফিস যেটা ছিল সেটা এখন গণ টয়লেট। একবারে 4-5 জন করে দেখি ঢুকছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ এগুলো এমনি করে দেয়নি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এ পর্যন্ত বলে তো আল্লাহ শেষ করে দেননি। আমাদের শিক্ষা কি এখান থেকে?
এবার যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে বলছি, এর পরেরটা আমাদের জন্য, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন আয়াতের প্রথমেই, আবার মাঝে আছে লামে তাকিদ। যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করেন, দুইটা গ্যারান্টি দিয়ে নিল আল্লাহ, অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। আমরা যদি জ্ঞানী নিজেদেরকে দাবি করি, শিক্ষা নেওয়া লাগবে। আজাদ সাহেবের যতগুলো কথা সূরা বাকারার 84 থেকে 86, এই তিনটা আয়াতের উপরে উনি বিশেষ করে বাংলাগুলো বলেছে। ১৫০০ বছর আগে নবীজিকে আয়াতগুলো জানিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছিলেন। আমার তো আয়াতগুলো বাংলা শোনার পরে মনে হচ্ছিল এটা যেন ঠিক ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত এই আয়াতগুলো বাংলাদেশে সব ঘটে গেছে। যা যা ওখানে আল্লাহ দিয়েছেন আরবিতে, বাংলায় উনি বলছিলেন টাচ দিয়েছেন। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে একজন মানুষকে আপনি বিপদে ফেলে দিলেন। আপনি কি মনে করেন যে আপনার কিছু হবে না? যদি কেউ ধারণা করে যে আমার কিছু হবে না, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। সূরা নিসা ১১২ নম্বর আয়াত, আমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা নিজেরা অন্যায় করে। এই অন্যায়টা একটা নিরপরাধ, একটা আলা ভোলা মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে চলছে। তার মানে একটা নিরপরাধ মানুষের উপরে কোন দোষ যদি আপনি চাপিয়ে দেন, যতদিন আপনি এই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। এদেশে বহু অন্যায় আপনি করেছেন, ভালো মানুষগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে মানুষগুলোকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন। এখন আপনি চোখের আবর্তন লক্ষ্য করেন, ওই ট্রাইব্যুনালে বিচার আপনারই হচ্ছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, ট্রাইব্যুনালটা যেন ভাঙবা না। আমি তো দেখতে পাচ্ছি যা যা হয়ে গেল ঠিক এইটাই, যে করেছে তার উপরে বর্তাবে, আল্লাহ ঠিক তাই দেখিয়েছে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ পাক বলেন, যতক্ষণ কোন মুশরিক ঈমান না আনবে ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। কথা বলেন না কেন? আর এর চাইতে বড় বিষয় আছে। এই পৃথিবীতে এখন সবচাইতে নিকৃষ্ট জাতির তালিকায় আগে ছিল ইহুদির নাম, এখন এই উগ্রপন্থী হিন্দুদের নাম। আপনি এখন ইন্টারনেট ঘাটেন, এই পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে যারা ব্যস্ত, তারা এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই হিন্দু, এই মুশরিকরা। দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি পৃথিবীর মানুষগুলো কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আরো শয়তানরা নাকি মাটির নিচে খালি মন্দির পায়। আল্লাহর ঘর ওরা ভুয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে। আজকেও একটা ভেঙেছে, বলছে এখানে ৫০০ বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা ১০০০ বছর আগে মসজিদ ছিল, কি করবেন আপনি? কথা বলেন এখন। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। আপনাদের মতো আমরা যদি উগ্র হতাম, জঙ্গি হতাম, আল্লাহর কসম একটা মন্দিরও আমাদের এই উপমহাদেশে থাকতো না। কারণ ৮৫০ বছর আমরা শাসন করেছি এই এলাকাটা। জোর জবরদস্তি যদি থাকতো, পিটিয়ে মুসলমান বানাতাম, একটাও হিন্দু খ্রিস্টান থাকতে দিতাম না। কিন্তু আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গাইবান্ধাতে গেছে, দেখলাম এক হিন্দু পুরোহিত ওনার আগে বক্তব্য দিচ্ছে।
যে আমি মন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করি। মনে কয়েকটা কারণ বললো, 3-4টা। তার 1 নাম্বার কারণে যে এই দলের ভেতরে কোনো দুর্নীতিবাজ মানুষ নেই। একটা হিন্দু পুরোহিত ঠাকুর, একটা হিন্দুর মুখে যদি এই কথা শুনতে পারেন, তাও ইসলামপন্থী একটা দল, জেনারেল দল হলে আমি কিছু বলতাম না, একটা ইসলামপন্থী দল, একটা মাসলুম দল, একটা কোণঠাসা করে রাখা দল। এদের হাতে তো কিছু ছিল না, এরা তো মাসলুম। 53-54 বছরই মাসলুম, আরে 15.5 বছরে আরো বেশি। এই মানুষগুলোর কি চরিত্রের সার্টিফিকেট একটা হিন্দু মানুষ দিয়েছে। এমনকি গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ভিডিও দিয়েছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি আমরা জামাত ইসলামী এবং ইসলামপন্থী আলেম ওলামাদের কাছে নিরাপদ। এদের কাছে যত উল্টাপাল্টা কথা বিশ্বের মানুষকে এদের নামে ছড়ানো হয়, এরা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, এরা সংখ্যালঘু নির্যাতন করে, এই কথাগুলো আর সারা বিশ্বে ওরা ছড়িয়ে দিত এই উগ্রপন্থী হিন্দুরা জঙ্গির নাম নিয়ে। অথচ আল্লাহ পুরা উল্টিয়ে ওদেরকে এখন জঙ্গি হিসাবে দেখাচ্ছে। ওরা যে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ জঙ্গি ট্রাম্প পর্যন্ত বুঝে ফেলেছে। কি কয়দিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় দিয়ে দিয়েছে, কারণ শুধু মুসলমানদেরকে ওরা অত্যাচার করছে তা না, ওরা খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে উগ্রপন্থী হিন্দুরা। ট্রাম্প রাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে, ও সেই দেখেছে যে আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার বউ এ উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। ক্ষমতা পাওয়ার পরে এখনো তো শপথ নেয়নি, বলেছে জানুয়ারির 20 তারিখে আমার শপথ। এরপরে আমার সর্বপ্রধান কাজ হবে, প্রথম কাজ হবে এদেশে যারা অবৈধভাবে আছে, বিশেষ করে ভারতের 16 লক্ষ নাগরিক সব তাড়িয়ে দেব। দাদা ধুতি সামলাতে শেষ হয়ে যাবে। যে কয়জনকে লাগিয়েছে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার, এখন তাদের বাড়ি ঘর পর্যন্ত ভারতের জনগণ উচ্ছেদ করার চেষ্টায় আছে। আজকেও দেখলাম ভারতের জনগণ, হিন্দুরা পর্যন্ত বলছে এই ময়ূখ রঞ্জন এই একটা কালপিট, এর বাড়ি ঘর আমরা এখন ভেঙ্গে টয়লেট বানাবো। মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা ষড়যন্ত্র করেছে, একটাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমরা আহ্বান জানাবো, যেহেতু প্রতিবেশী এই হিসাবে সতর্ক করছি, আল্লাহর ঘরগুলোতে হাত দেওয়া বাদ দিন। আর যাই করছেন করেন, এইটা বাদ দিন। আমাদের কলিজায় মনে হচ্ছে কোড়াল মারা হচ্ছে। কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা এসে কি পরিণতি হয়েছে দেখেছেন না? কাশ্মীর মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ঠিক ভারতে আল্লাহ কাশ্মীর মাকুল বানিয়ে দেবে, পাগল হয়ে যাবে। আমার ভাইরা, আমরা সতর্ক বাণী উচ্চারণ করলাম এই কারণে, কারণ প্রতিবেশী হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। বিপদে পড়বেন এই উগ্রপন্থী একটা মানুষের কারণে আমরা যেমন বিপদে পড়িয়াছি। আজ বিশাল একটা বোঝা আমাদের ঘাড়ের উপরে দিয়ে লোকটা চলে গেল। 2780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। বলেন তো, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আমি নিজে দেখেছি কুষ্টিয়ায়। আগস্টের 5 তারিখে বিকালে মাগরিবের পরে গেলাম, যে দেখি হাসপাতালে কারো হাত নেই, কারো অন্ডকোষ উড়ে চলে গেছে, চোখ নেই। একজন বলছে আমার একটা চোখ নেই। এই যে মানুষগুলো তার পরিবারের কাছে, তাই ভাই বোন, মা বাবার কাছে, স্ত্রীর কাছে এখন একটা বোঝা না? কথা বলেন না কেন? বিশাল একটা বোঝা আপনি দিয়ে গেলেন। অথচ রাসূলের উম্মত যারা হবে তারা আরো মানুষের বোঝা হালকা করবে, আর আমরা মানুষের মাথার উপর আরো বোঝা চাপিয়ে দেই। নবীজি যেদিন নবুয়ত পাওয়ার পরে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বলেছিলেন, সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, মানে আমার জীবনের উপরে আশঙ্কা করছি আমি যেন মারা যাব।
হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, দুনিয়ায় কেন ভয় পান? আমি বিশ্বাস করি যারা দুনিয়ায় রক্তের সম্পর্ক ঠিক রাখবে এদের কোনো ভয় নেই। আর আপনি এত ভয় পেয়েছেন কারণ আপনার তো আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই। কথা বলে না কেন? এই দেশে আমরা আপনাকে কেউ কন্যা বলে ডাকতাম, মানুষ কন্যা, কেউ ভাবি বলতাম রংপুর বিভাগের মানুষেরা, কেউ বলতাম মা, কেউ বলতাম আপা। এক কথা বলছে না কেন? সারা দেশে তো এই আওয়াজে আসতো। আপনি রংপুরে যাবেন, ওনার নামে সবাই বলবে আমাদের গড় পর্দা ভাবি। আর বাকি দেশগুলোতে আপনি গোপালগঞ্জে যাবেন, তারা বলবে আমাদের কন্যা। আর শামীম ওসমানের কাছে যাবেন, একবার বলবে মা, একবার বলবে আপা। কি গো, এক মহিলা দুই জিনিস হয় কি করে? যারে মা বলে তারে আপা বলে। হোক, যে সম্পর্কে আপনি করেছিলেন এই সম্পর্কগুলো সব ছিন্ন করে চলে গেলেন। আমার দেশ পত্রিকার প্রথম দিনের রিপোর্ট দেখেছেন যে 14টা ব্যাগ উনি গুছিয়েছে, একটা মানুষের সাথে কোনো কথা বলেনি। যাওয়ার সময় পাইলটকে জিজ্ঞাসা করছে ব্যাগগুলো উঠেছে, বলে হ্যাঁ চলেন। আপনার ব্যাগই দামি হয়ে গেল, আর আমরা কি একটু জিজ্ঞাসা করতে পারলেন না যে হামজা কেমন আছে? কথা বলছে না কেন? আপনার ব্যাগই সব হয়ে গেল, কি করবেন ব্যাগ নিয়ে? আত্মীয়তার সম্পর্ক সব, রক্তের সম্পর্ক শেষ করে চলে গেলেন, বিশাল বোঝা মানুষের ওপরে দিয়ে গেলেন। আর এখন বলছেন আমি থাকবো না। আপনাকে থাকতেও দেওয়া হচ্ছে না, কারণ এই দেশে অলরেডি এখন এখান থেকে চিঠি দেওয়া হয়ে গেছে যে ফেরত পাঠান। এখান থেকে আমরা যারা বেঁচে আছি আমাদের শিক্ষা আছে, নিজে অন্যায় করার পরে যদি সত্যি নিরপরাধ কোন মানুষের উপরে দোষ চাপিয়ে দেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু বিপদে আপনাকে ফেলবেই। নয়তো তো কোরআনের আয়াত, সূরা নিসার 112 নাম্বার আয়াত নাজিল করা একটা সমস্যা না? আল্লাহ কি আমাদের জন্য মিথ্যাবাদী হবেন? অবশ্যই এই কাজ তিনি ঘটাবেন। আমারে যারা মিথ্যা মামলা দিয়ে 3টা বছর বিনা কারণে আমার জীবন থেকে নষ্ট করে দিলেন, এখন আপনি কোথায় আছেন? বাড়িতে তো থাকতে পারেন না, দেশেও থাকতে পারছেন না। কি করলেন টাকাগুলো নিয়ে? আমার বাবার কাছ থেকে আপনি 30 লাখের উপরে টাকা নিয়েছেন বিনা কারণে। মনে আছে টাকা আমার বাবার কাছে পাই, মাঝে মাঝে বলতো চাচা টাকা দিলেন না, কিসের? ওই যে আপনার ছেলের মামলা দেব বলেছিলাম, টাকা না দিলে কিন্তু 50টা মামলা দেব। কি একটা অঘোষিত ব্যবসা পেয়েছিল দেখেন তো। আকিস গ্রুপের কাছ থেকে নিয়েছে 32 লাখের উপরে। আমি যেহেতু ওই গ্রুপে চাকরি করতাম, ওদের খতিব, ওদেরকেও গেড়া কলে ফেলে রেখেছিল। সেদিন মালিক আমারে বলছে যে আমার কাছে 32 লাখ টাকা নিয়েছে এই মামলার আয়ু। কি হয়েছে? সেই টাকা কোথায়? টাকা এখন দেন। সেদিন মামলার আয়ু আমারে কল দিয়ে বলছো হুজুর আমারে মাফ করে দিয়েন। মাফ করে দিতে পারি, আগে টাকা ফেরত দেন। কি টাকা ফেরত দেবেন না খালি মাফ চাবেন? আস্তাগফিরুল্লাহ, কিসের মাফ? আগে টাকা ফেরত দেবেন, এরপরে মাফ চাবেন। এই 15.5 বছরে যাদের কারণে আমরা অনেকেই ব্যবসা করতে পারি নাই, অনেকে উপরের চেয়ারে উঠতে পারি নাই, অনেককে সাসপেন্ড করে রাখা হয়েছিল। এক কথা বলছে না নাকি? এলাকায় এসব ঘটেনি? বিনা কারণে একজন মানুষকে আপনি বাড়িতে থাকতে দেননি 15 বছর। সে গাছতলায়, বাঁশতলায়, গোরস্থানে থেকেছে। কাউকে খুন করেছেন, গম করেছেন, আর আয়না ঘর তো আমি নিজে সাক্ষী, মাটির নিচে। আর বাকি 3 বছরও যা ছিলাম ওটা একটা আয়না ঘরই, কারণ এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। 24 ঘন্টা আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতেন, যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হয়। যা যা করেছিলেন আমার সাথে আমি দেখতে পাচ্ছি।
যতগুলো মানুষ আমার এই মামলার সাথে জড়িত টপ টু বটন একটাকেও আল্লাহ ছাড় দেয়নি। কারণ আমি তো নির্দোষ ছিলাম, এটা আমি নিজেও জানি, আল্লাহ পাকও জানি। এই বিষয়ের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আপনি যদি জামাত ইসলামী করে এই মামলা দিতেন, তাও তো একটু কিছু না কিছু পেতেন। দিয়েছে উনি জঙ্গির লিডার। কি এটা কি যে আমি নিজেও জানি না। এরকম মামলা দেশে চলেছে না চলে নাই? এইরকম মুরব্বী মানুষ ঘরে ঘুমিয়ে আছে। লক্ষ্মীপুরের জেলা আমির, বীর মুক্তিযোদ্ধা, একটা মাস্টার মানুষ, সারা জীবন ছাত্র ছাত্রী পড়িয়েছে, জ্ঞানের আলো বিতরণ করেছে। লোকটাকে বাড়ি থেকে ধরে নিয়ে যেভাবে মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তান এই বাংলার, এখন কানো মিয়ারে নিয়ে যা শুরু করেছেন। উনি মুক্তিযোদ্ধা কেন? লক্ষ্মীপুরের জেলা আমির, উনি মুক্তিযোদ্ধা না? ভণ্ডামি করার জায়গা পায় না। কিসের সুশীল আপনারা? আপনাদের জন্যই তো জালেমে জুলুম করার সাহস পেয়েছে। এরকম একটা মুরব্বী মানুষকে আপনি বাড়ি থেকে তুলে এনে বলছেন আপনি জঙ্গি। এই ছিল আপনার মুক্তিযোদ্ধার সাথে আচরণ। শুধু নিজের দল করলে রাজাকার হলেও সে মুক্তিযোদ্ধা, আর নিজের দলের বাইরে গেলে সে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার হয়ে যেত। এইরকম অবিচার গুলো যা করেছেন, আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে 24 সালে। আমার মনে হয় যা যা করেছে সবগুলোর শোধ আল্লাহ এখন তুলবে। আল্লাহ নিজে যদি নাও নেয়, ডক্টর ইউনূসকে দিয়ে নেবে। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে 6 থেকে শুরু করে একেবারে 24 পর্যন্ত যা যা হয়েছে প্রত্যেকটার বিচার করব, শুধু 24 সালের গণহত্যার না। অনেকে মনে করছে 24 সালের হবে, আর বাকিগুলো কিসের? বাকিগুলো কেন? আপনি 2006 সালের 28শে অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিলেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি। পৃথিবীর ইতিহাস আমি পাইনি যে কোনো মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে জাহিলি যুগেও ড্যান্স দিয়েছে, আমি পাইনি। এইটাই বাংলাদেশে ঘটে গেছে। গণহত্যার সাথে যারা জড়িত ইতিহাস পড়ে দেখলাম একটা মানুষকেও, পৃথিবীর মানুষকে আল্লাহর সম্মান দেয় না। চেঙ্গিস খান, হিটলার, এক কথা বলছেন না কেন? আপনি তাকান তাদের দিকে, নাম শুনলেই মানুষ ঘৃণা করে। সত্যি গণহত্যা এটার সাথে যারা জড়িত, কারণ একটা মানুষের জীবন আল্লাহর কাছে এত দামি। বিনা কারণে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলেন তামাম দুনিয়া ধ্বংস করে দিতে আমি একবারও ভাববো না। বলেন তো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে যেই লোকটাকে দিয়ে, তার নাম কি? হ্যাঁ, কাবিল। মানুষ হত্যা করেছে সর্বপ্রথম এই দুনিয়ায়। কিয়ামতে রক্তের বিচার আগে করা হবে, সর্বপ্রথম খুনের বিচার হবে। এই লোকটা কিয়ামতে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে এই খুন করার কারণে। দুনিয়াতে যত খুন হয়েছে তারা ওই হাবিলের সাথে লাইন ধরে সারিবদ্ধ হয়ে যাবে। ওই সময় দেখতে পাবেন হাসিনা ওই লাইনে আছে। কারণ মহিলা শুধু 24 সালে 2732 জন মানুষ হত্যা হয়েছে তার নির্দেশে। আমার দেশ একেবারে সরাসরি ভিডিও লাইভ করে দেখিয়েছে, সব প্রমাণ তার কাছে আছে। যেদিন যাবে ওই দিন পর্যন্ত চেষ্টা করেছিল আরো বড় করে মেসাগার করার, কিন্তু পারে নাই। এদেশের দেশপ্রেমিক কিছু সৈনিকের কারণে পারে নাই। পারে তো নাই, ও তো বসে নেই। ওখানে যাবার পরেও দিল্লিকে বলেছে যে বাংলাদেশ অ্যাটাক করো। মানুষ এত বড় বিশাল বোঝা, ক্ষত চিহ্ন আমাদেরকে দিয়ে গেলেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, চিন্তার বোঝা, ঋণের বোঝা পর্যন্ত দিয়ে গেছে। এই দেশে এখন একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। এত বড় বিশাল বোঝাগুলো দিয়ে আপনি ক্ষান্ত হননি। 14টা ব্যাগ নিয়ে চলে গেলেন। আপনি তো কিয়ামত পর্যন্ত বাঁচলে অসুবিধা নেই, সবগুলো খেতে পারবেন, কিন্তু আমাদেরকে কি কোন জায়গায় রাখলেন? এই জন্যই তো কারোর সাথে কথা বলেনি যে ব্যাগ উঠেছে, হ্যাঁ উঠেছে, ঠিক আছে চলো, আর কারোর সাথে দরকার নেই।
এমনকি কাওয়া কাকুর খোঁজও নেয়নি। কাওয়া কাকু সারাটা জীবন আমার মনে হয় যে অবস্থা হয়েছিল, কঙ্কাল হয়ে গিয়েছিল, আজরাইলকে দেখে আল্লাহ আবার ফেরত দিয়েছে, তার খোঁজও নিলেন না। এমনকি সে ইন্ডিয়ায় যাওয়ার পরে কয়েকবার নাকি দেখা করার জন্য সময় চেয়েছে, উনি রাজি হয়নি, বলে না, কাওয়ার সাথে আমার কোনো কথা নেই। আপনি আমাদের খোঁজ খবর নিলেন না, বিনা কারণে আমাদের জীবনটা এভাবে তছনছ করে দিয়ে গেলেন। আপনার কারণে শুধু আমার মামলা 3 বছর জামিন হয়নি, অথচ যে মামলা দিয়েছিল ওটা যদি রায়ও হয়ে যেত আমার 3 মাসের বেশি জেল হয় না, কারণ আমি সন্দেহমূলক আসামি। আমার বক্তব্য শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেছি, এই আমার নাম বলিস তাই। সে পাগল এখনো জেলে, সিরাজগঞ্জে বাড়ি। আমি মামলার হাজিরা দিতে গিয়ে দেখি আমার সামনে, তুই আমারে চিনিস? বলছে না। কোন কারণে আমার নাম বলতে গেলি? বলছে হুজুর ওরা আমারে শিখিয়ে দিয়েছে যে আমির হামজার নাম বলবা, যে তার ওয়াজ শুনে আমি সংসদ ভাঙতে এসেছি, তাহলে হুজুরকে আমরা ধরবো। এই মামলা আমার পক্ষে যারা দাঁড়িয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী, আইনজীবী মোহাম্মদ শিশির মনির, এত বড় আইনজীবী বাংলাদেশে আর কয়জন আছে? সে দাঁড়িয়েছে, তারপরও বিচারপতি বলছে না, আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা। অথচ আগস্টের 5 তারিখের পরে মামলা তুলতে দেরি, একেবারে পুরাটা খালাস করে দিয়েছে। জিজ্ঞাসা করতে গেলাম যে মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। বললেন না, এ মামলার কোনো রায় নেই, আর এখন বলছেন যে মামলার কোনো মাল নেই, কি দেখে বিচার করব? হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারবো। আমরাও চাই বাংলাদেশে যারাই থাকবে তাদেরও আবু সাইদের মতো হাত খোলা থাকবে, এটা আমরা চাই না। যারা আসবে কিয়ামত পর্যন্ত দেশের দায়িত্বে, কারো হাত যেন বাধা না থাকে। এদেশে অবিচার হওয়ার পেছনে কারণ আমি একটাই পেয়েছি, 1628টা চেয়ার ছিল এই দেশে, একটা চেয়ারের হাত শুধু খোলা ছিল, আর বাকি সব চেয়ারের হাত ছিল বাধা। আপনাদের এখানে যিনি ছিল ভোলা নাকি যেন, ওনার উপরে উপরে যা কথাবার্তা, ওনারও হাত বাঁধা ছিল না, যা বলতে বলতো উনি তাই বলতো। শুধু একজনের হাত খোলা ছিল, তাছাড়া বাকি যে যায় বলুক না কেন সব ওনার পেছনে। আমরা চাই ওইটা না, আমরা চাই সবার হাত খোলা থাকবে। আজকের বিচারপতির হাত খুলে দিতে দেরি, আমার মামলা কত কঠিন মনে করতো, অথচ একেবারে পানির মতো হয়ে গেছে। বিনা কারণে এগুলো যারা চাপিয়ে চাপিয়ে মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছেন, আল্লাহ যেন ঠিক উল্টিয়ে ওই অপরাধ ট্রাইব্যুনালে আপনার বিচার আজ জনগণের সামনে করাচ্ছে। কি হবে বলেন তো? যদি এখন সরকার ফেরত দিতে তো বাধ্য, বরং বন্দি বিনিময়ের চুক্তি আছে, চিঠি যখন দিয়েছে দেশের রাষ্ট্র থেকে অবশ্যই ফেরত দেওয়া লাগবে। আর ওনার 165টা মার্ডার মামলা, একটা মার্ডার করলেই তো মার্ডার করা যায়, তারে আবার ফাঁসি দেওয়া যায়। আর 165টা। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, এর আগে ছিল শাহজাহান জল্লাদ, ও মরে গেছে। এখন যেটা দায়িত্বে আছে, ফাঁসি আছে, ওর নাম ইলিয়াস, ও বাড়ি চট্টগ্রামে, ও কিন্তু মার্ডার মামলার আসামি। আমার একদিন ফাঁসি কন্ডেম ছেলে এসে বলছে, হামজা ভাই আপনি এগুলো বাইরে যেতে পারেন, পারিবারিক জীবন নিয়ে কিছু বলবেন। আমি কিন্তু খুব বড় অপরাধ করি নাই, 17 বছর আমি সৌদি আরবে ছিলাম, বাংলাদেশ এসে বিয়ে শাদী করলাম, আর 30 বছর আমার এখন জেল। আমি ফাঁস মামলায় ছিলাম, সেখান থেকে যাবজ্জীবন জেলে দিয়েছে, তার মানে 30 বছর থাকা লাগবে। কি অপরাধ আপনার? বিয়ে করার পরে বোর সাথে আর আমার মার সাথে মিল নেই, আমার মাকে আর আমার বোনকে কিছু দিলেই বোর খালি গান গানানি, ওর ভাল লাগে না, শুধু আমার কাছে মুখে মুখে তর্ক করে। আমি নিজে কামাই করলাম 17 বছর, আমি সৌদি আরবে এত পরিশ্রম করি, আমার বউকে আমি দেব। আর কি বলে বারবার শুধু আমার মায়ের নামে খোটা দেয়,
পরে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিলাম, ও ছাতা মরে গেছে। হ্যাঁ, একটা থাপ্পড় দিয়েছিলাম, ও দেখি ছাতা নেই, মরে গেছে। সেই মুসা নবীর মতো ফেরাউনের বাবরসিকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ও ছাতা মরে গেছে। বাবা মা মামলা দিয়েছে, মার্ডার মামলা, এখন আমি 30 বছর জেল খাটছি। আমার সরকার দায়িত্ব দিয়েছে জেলখানার কর্তৃপক্ষ যে মানুষকে ফাঁসি দাও। আমি বের হওয়ার কয়েকদিন আগেও একজনকে দেখলাম আমার সামনে ফাঁসি দিল। ওই লোকটাই, উনি মেন দায়িত্বে ছিল ওই সময়। তো বলেন তো, এই লোকটার অপরাধ খুব বড় না? সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়ে সারাটা জীবন এখন তার ওই 4 দেওয়ালের মাঝে মানুষের লাথি গোতা খেয়ে কাটার লাগছে। ও ভাইরা, বড় আফসোস নিয়ে কথাগুলো বের হচ্ছে আমার মুখ দিয়ে। আমি আপনাদের জন্য বড় শঙ্কিত আছি। কি করলেন জীবনে? 41 সাল টার্গেট দিয়েছিলেন, 41 না 71 সাল পর্যন্ত আপনি থাকতেন, কি হতো? তারপর তো মরা লাগতো। বলেন না কেন? কি করতেন মরে গেলে? কারণ জালেম যারা, এরা আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব যারা এই দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে। ইয়াজলিমুনা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, আল্লাহ দিয়েছেন ইয়াজলিমুনান নাস। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? হিন্দুরাও তো ছাড় পেল না আপনাদের কাছ থেকে। বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, সে বারবার কিন্তু বলেছে, ওই মামলার প্রধান আসামি আমার সাথে ছিল ছেলে শাওন। হুজুর বারবার আমারে বলছিল, রাতের বেলা তো কথা বলতাম, বারবার আমারে বলছিল যে ভাই আমি কিন্তু জামাত শিবির না, আমি মুসলমানই না, বিশ্বাস না হলে আপনার কাপড় খুলে দেখেন। তারপর ওরে ছাড়ি নাই, রামদা দিয়ে কোপাতে কোপাতে ওরে জায়গায় শেষ করে দিয়েছি। কিন্তু আমি কি করলাম? আমার এখন আফসোস লাগে, আমার 30 বছর এখন জেল। আমি ফাঁসির আসামি ছিলাম, ওখান থেকে বেঁচে গেছি, কিন্তু 30 বছর আমার জেল খাটা লাগবে। আমার বাড়ি থেকে মা বাবার খোঁজ নেই না, তারা আমারে ঘৃণা করে। দলের জন্য যা করলাম, যার কথা মতো, তারা আবার খোঁজ নেয় না। আমার জীবনটা এখন নরক হয়ে গেছে। এখান থেকে তো শিক্ষা নেওয়া যায়, যদি একবার আটক হয়ে পড়েন, আপনার জন্য কিন্তু কেউ খোঁজ নেবে না। আপনি তার একামতে দিনের কর্মী না, খাদেম না, একামতে দিনের জন্য কিছু করেন না। যে এরকম মানুষগুলো দুনিয়ায় আছে, তাদের বাবা মা যেমন, তাদের কাছে একামতে দিনের কর্মী না ওই রকম, তারা খোঁজ নেবে। আপনি তো যাদের জন্য যা করেন প্রত্যেকেই জালেম, আর জালেমরা তাদের নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবে। দেখেননি জালেমরা যা যা পালিয়েছে, কেউ কারোর সাথে যোগাযোগ নেই, কারণ যোগাযোগ করলে সে ধরা খায়। এজন্য মানুষ যখন নিজে অন্যায় করে একটা ভালো মানুষকে চাপিয়ে দেয়, আল্লাহ পাক বলেন ওই দোষটা আমি নিজে ওর উপরে চাপাই আবার। কারণ এটা কিন্তু গীবত হয় না, এটা তহমত হয়ে যায়।